মরে মরে সতে আরে সতে আরে সতে আছে গৌরা হে আরে 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 গোরার আমার সারা নেশে সারা আছে গোরা সারা দেশে সারা দেশে লেছে গে শুধিয়াছে গোরা মরিয়া আছে গোরা মোটি রে মোটি রে ছুটি আছে গোরা মরিয়া আসে গোরা মরিয়া মরিবে মরিবে ছুটি আছে গোরা মরিয়া মরি রে মরি রে ছুটি আছে গোরা মরিয়া মোদি রে মোদি রে ছুটি আছে গোরা মরিয়া মোদি রে ও মোদি রে ছুটি আছে গোরা
শ্রুতি আছে গোরা ওরে শয়ন মন্দির মাঝে আরে কি ভাবছি বিচিত্র পালঙ্ক সে আরে কিবা বিচিত্র পালঙ্ক সেজ আরে কিবা বিচিত্র পালঙ্ক সে আরে কিবা বিচিত্র পালঙ্ক সেজ আরে কিবা বিচিত্র পালঙ্ক সে আরে কিবা বিচিত্র পালঙ্ক সেজ আরে কিবা বিচিত্র ওরে বিচিত্র পালঙ্ক সে বিচিত্র পালঙ্ক সেজ ওতে ওতে মন কি বলব সেই শোভা দর্শন করে ওতে মন হরে 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 দেখুন আমার গোড়া রতি মন হরে মনে হইল হর মনে হইল হরে হইল হর মনে হইল হরে ওই কুঞ্জ সভা করি দর্শন হইল হর ওই কুঞ্জ সভা করিতে শরণ হইল হরে কুঞ্জ সভা করি দর্শন হইল হর কুঞ্জ সভা করি দর্শন প্রভু নাই দেখি নাই আমলি কুঞ্জ সভা করি দর্শন প্রভু নাই দেখি নাই আমল কুঞ্জ সভা করি দর্শন নাই দেখি নাই আমল কুঞ্জ সভা করি দর্শন প্রভু নাই দেখি নাই আমল কুঞ্জ সভা করি দর্শন হরিল হরে নবদ্বীপে সুধাকর দিনের দয়াল পূর্ণ অবতরে শ্রীমান মহাপ্রভু আমার সারা নিশি শ্রীবাসঙ্গনের মাঝে অঙ্গনের মাঝে ভক্তগণ সঙ্গে সারা নিশি হরি নাম সংকীর্তনে নৃত্য করে নিত্য করে নিশি শেষে ভক্তগণের সুরচিত শয্যা পরে ফুল শয্যায় শয়নে আছে ফুল সজ্জাই শয়নে আছে ফুল শয্যা পরে শয়নে আছেন ভক্তগণ নিশি শেষে উঠে হরিনাম সংকীর্তনের জন্য প্রভুকে আমার সকলে মিলে গললগ্নে কৃতবাসী বড় জোরে ডাকছেন, হে প্রভু সারা নিশি তুমি যে নিত্য গীতি করে শিবাসঙ্গনের মাঝে ঘুমায়ে আছো,
শিবাসঙ্গনের মাঝে প্রভু ঘুমায় আছেন। কাকে নিয়ে? না গদাধরের গলা জড়িয়ে ধরে ঘুমায়ে আছে। কেন? ভাবাবিষ্ঠ পদকর্তা লীলা দর্শন করে বলেছেন, সতী আছে গোরাচন্দ্র শয়ন মন্দিরে, বিচিত্র পালঙ্ক সেজ অতি মনোহর। অতি মনোহরে, অতি মনোহর, অতি মনোহর ভক্তগণ সকল মিলে শয্যা রচনা করে শিবাসঙ্গনের মাঝে শোভাটি কেমন হয়েছে পদকর্তা দর্শন করছেন। অতি মনোহর দর্শন করে মনে হচ্ছে যেন নব নব দর্শন হয়। দর্শন হয় কুঞ্জ মাঝে প্রভু আমার গদা ধরে গলা জড়ায়ে ধরে ঘুমায়ে আছে। কেন? এত ভক্তগণ থাকতে প্রভু আমার গদাধরের গলা জড়ায়ে ধরে ঘুমিয়ে আছেন কেন? চৈতন্য চরিতামৃতে বলা হলো রাধাকৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি, অনন্যে বিলাস রস আস্বাদন করি। সেই দুই এবে আমার সচিরকুমার ভাব রস আস্বাদিতে এলেন আমার চৈতন্য গোসাই। তাহলে গদাধরটা কে হলো? তাহলে আমাদের একটু ফিরে যেতে হবে বৃন্দাবন লীলায়। বাবুদা এগিয়ে আসো, লোকজন নাই। একদিন বৃন্দাবনের নিকুঞ্জ কাননে সারানিশি রাস নৃত্য করে ভগবান রাধাকৃষ্ণ দুজনে সখীগণের সুরচিত শয্যা পরে কুঞ্জ মাঝে ঘুমিয়ে আছেন। এমতো অবস্থায় নিশি প্রায় শেষ। সেই সময়ে হঠাৎ রাধারানী স্বপ্নে দর্শন করে কি দর্শন করেছেন, দর্শন করে উঠে বসে পড়েছেন, বসে কাঁদছেন। এমন সময় রাধারানীর তপ্তাক্ত অশ্রু গোবিন্দের যেই চরণে পড়েছে, গোবিন্দ জেগে উঠেছেন। জেগে উঠে বলছে, রাধারানী তুমি বসে বসে কাঁদছো? রাধারানীর কাঁদা দেখে গোবিন্দ হাসছেন। দূর থেকে ললিতা সখী দেখে বলছেন, গোবিন্দ তুমি এত নিষ্ঠুর, এত হৃদয়হীন। রাধারানী বসে বসে কাঁদছে আর তুমি কিনা বসে বসে হাসছো। গোবিন্দ বলছেন, ললিতা তোমার বোঝার কোথায় একটু ভুল হচ্ছে। কিরকম ভুল হচ্ছে তাহলে তুমি আমাকে বুঝাইও বলো। বলছে, আমি রাধারানী কাঁদছে, আমি কাঁদার কারণটা দেখে হাসছি। ও কাঁদছে বলে হাসছি না, কাঁদার যে কারণ সেটা অনুভব করে আমি হাসছি। তবে বলো তুমি কি দেখেছো স্বপ্নে? রাধারানী তখন বলেছে, প্রাণনাথ আমি তো তোমাকে না চাইতে দেহ মন প্রাণ জীবন যৌবন কুল ধর্ম সব দিয়ে দিয়েছি। কুল ধর্ম সব দিয়ে দিয়েছি। তাহলে নিশি শেষে এমনই এক পুরুষকে দেখলাম, গৌরীকে বসনে পরিহিত, মাথা মুন্ডনে করা, কন্ধে ভিক্ষারি ঝুলি নিয়ে আমার নিকটে এসে বলেছে, রাধে গো রাধে গো তুমি ওই চরণে আমায় একেবারে ঠাঁই দাও। তোমার ওই চরণে সর্বতীর্থের সুফল, ওই চরণে তোমার সব বিত্তমানে তুমি আমাকে একেবার ওই চরণে ঠাঁই দাও। ওই চরণে ঠাঁই দাও। তাহলে বলো প্রাণনাথ, আমি তোমাকে যে সব না চাইতে দিয়ে দিয়েছি, তাহলে এ জগতে আমি শুনেছি সতী নারীর নাকি স্বপ্নে পরপুরুষকে দর্শন করলেও তার সতীত্ব নষ্ট হয়ে যায়। তাহলে আমি কেন দেখলাম পরপুরুষকে স্বপ্নে? গোবিন্দ বললে, রে রাধা রানী গো, তুমি যে স্বপ্নে দর্শনে করেছ যে পুরুষকে, সে তো আর অন্য কেউ নয়, সে হচ্ছে স্বয়ং আমি। তবে তোমার এ মতো বেশে দেখলাম কেন? আমি তো তোমাকে ওই বেশে কোনো দিনই দেখতে চাইনি। রাধারানী গো,
তুমি যে বেশে আমাকে দর্শন করেছো ওই বেশটাই আমার এ যুগেরই নয়, আগত কলিযুগে যেদিন আমি গৌরাঙ্গ হব সেই দিন ওই রূপে আমাকে দেখতে পাবে। হে প্রাণনাথ, তুমি কলিযুগে গৌরাঙ্গ হবে আর আমি সেই দৃশ্য দেখব না, এটা কেমন হয়? গোবিন্দ বললেন, রাধারানী গো, আমি তো তোমার কাছে কোনোদিন কিছু চাইনি, তো তোমার কাছে তিনটি মূল্যবান তুমি যত্ন করে রেখে দিয়েছো, তিনটি মূল্যবান জিনিস। কি কি? তোমার রূপমাধুর্য, তোমার স্বরূপ মাধুর্য আর তোমার ভাব মাধুর্য। আমাকে দেবে? রাধারানী বললেন, হে প্রাণনাথ, তুমি তো না চাইতে আমার এই সর্বস্ব তোমাকে সব দান করেছি। দান করেছি। আমার রূপ মাধুর্য আর প্রেম মাধুর্য তোমাকে দিলাম, কিন্তু হাজারে চাইলেও তোমাকে আমি স্বরূপ মাধুর্য দিতে পারবো না। কিন্তু তা নয়, দিলাম, তুমি করবে কি? তুমি এ নিয়ে করবে কি? আমি কি করবো জানো রাধে গো? যেদিন নদিয়ায় গিয়ে গৌরাঙ্গ হব, গৌরাঙ্গ হব, তোমার ভাবে ভাবিত হয়ে তোমার প্রেমের ডালে মাথায় নিয়ে মাথা কি করবো জানো? আমি জীবের দাঁড়ে দাঁড়ে কেঁদে বেড়াবো, কেঁদে বেড়াবো, জীবের দাঁড়ে দাঁড়ে কেঁদে বেড়াবো, জীবের দারে দারে কেঁদে বেড়াবো। তোমার প্রেমের ডালি আমি মাথায় লয়ে জীবের দাঁড়ে দাঁড়ে কেঁদে বেড়াবো। ভগবানের ডালি মাথায় ধরে আমি দাঁড়ে দাঁড়ে কেঁদে বেড়াবো। তোমার প্রেমের ডালি আমি মাথায় লয়ে জীবের দাঁড়ে দাঁড়ে কেঁদে বেড়াবো। প্রেমের ডালি মাথা লয়ে আমি কেঁদে যাব কাঁদাইব, তোমার প্রেমের ডালি মাথায় লড়ে আমি কেঁদে যাব জগৎ কাঁদাইব। তোমার প্রেমের ডালি মাথায় লড়ে প্রেম বন্যায় জগৎ ভাসাইব, তোমার প্রেমের ডালি মাথায় লড়ে প্রেম বন্যায় জগৎ ভাসাইব, প্রেম বন্যায় জগৎ ভাসাইব। আমি কেঁদে কেঁদে বেড়াইব। রাধারানী বললেন, প্রাণনাথে তুমি কেঁদে কেঁদে বেড়াবে আর সেই দৃশ্যটা আমি দেখব না? গোবিন্দ বললেন, তোমার ওই স্বরূপ মাধুর্য নিয়ে গদাধর রূপে তুমি আগত কলিযুগে জন্ম নেবে, তুমি হবে আমার লীলার সঙ্গিনী। এই সেই গদাধর, গদাধরের গলা জড়ায় ধরে শিবায় সঙ্গনের মাঝে প্রভু আমার ঘুমিয়ে আছেন। পদকর্তা বর্ণনা করছেন, ওগো অলসে বস অঙ্গ অলসে
রসে রঙ্গ আমার গোরা নট অলসে বর্ষরা আমার গোডানা কি কহব অঙ্গ শোভা গো কি কহব অঙ্গ শোভা আমার গোডারে কি কহব অঙ্গ শোভা গো কহলে না যা কি কহব অঙ্গ অঙ্গ শোভা কিছু কহনে না যা আমি করতে নারী বর্ণ করতে নারী বর্ণ আমি করতে নারী বর্ণ আমি করতে নারী বর্ণ নব নব হয় দর্শন করতে নারী বর্ণ নব নব হয় দর্শন করতে নারী ভব গোরার অঙ্গ নব নব হয় দর্শন করতে নারী বর্ণ গোরার নব নব হয় দর্শন আমি এমন দেখি নাই কখন করতে নারী হয় দর্শন হরি বল করতে নারী হয় দর্শন করতে নারী হয় দর্শন নব নব বর্ণ আমি করতে নারী বর্ণ কহনে না যা ভাবিষ্ট পদকর্তা লীলা দর্শন করে বলছেন গৌরাঙ্গ শয়ন মন্দিরে যে অবস্থায় গদাধরের গলা জড়ায় ধরে ঘুমায়ে আছে ঘুমারে আছে সেইভাবে দর্শন করে বলেছেন এ তো এই নয়নে দর্শন করে মনের আশা মিটে না, তাই আমি বর্ণনা করতে পারি না। কেন কি দিয়ে বিধি গঠন করেছে অগ মেঘের মেঘের বিজুড়ি কিবা শনি যতনে আর মেঘের বিজুড়ি কিবা শনি যতনে কত সুধা দিয়া বিধি হইল নিরমানে, কত সুধা দিয়া বিধি হইল নিরমানে বিধি নিরমান করেছে নিরমান করেছে নিরমান করেছে নিরমান করেছে কত চাঁদের সুধা নীলা দিবে নিরমান করেছে কত চাঁদের সুধা নিরমান করেছে কত চাঁদের সুধা নীলা দিবে নিরমান করেছে চাঁদের সুধা গাড়িয়ে নিরমান সেই অপর মূরতি খালি নিরজনে বসে বসে সেই অপর মূরতি খালি নিরজনে বসে বসে
সিংহাসনে বসে বসে নির্মাণ করেছে ওগো কত সুধা দিয়া বিধি হইল তবে কত সুধা দিয়া বিয়া বিধি কইল এমন সুন্দর মূর্তিখানি বিধি নির্মাণ করেছে বটে, কিন্তু বৈষ্ণব পদকবি বলছেন বিধি নির্মাণ করেছে বটে, কিন্তু সে দর্শন করেনি। কেন? দর্শন করলে হয়তো ছেড়ে দিত না, কিন্তু ছেড়ে দিল কেন? ওরে দেখাবার লাগি রে, দেখাবার লাগি রে, দেখাবার লাগি রে, দেখাবার লাগি রে, ইহ জগৎকে দেখাবার লাগি রে, ইহ জগৎকে দেখাবার লাগি রে, ইহ জগৎকে দেখাবার লাগি রে। ইহ জগৎকে, এই না জগতের মাঝে, ইহ জগৎকে, এই না জগতের মাঝে ইহ জগৎকে, ইহ জগৎকে দেখাবার লাগি রে, ইহ জগৎকে দেখাবার লাগি ছেড়ে দিয়েছে বিধি। হয়তো নিজে দর্শন করলে ছেড়ে দিত না এহেন অসমর্থ মাধুর্য মূরতিখানি। তাই অতি মন ভর সেজ জগৎকে মন অতি মন হর সেজ, অতি মন হর সেজ, আমার গুণে আমার গুণে অতি বড় হরছে ওগো বিচিত্র বালিশে হরছে বিচিত্র বলিছে ওগো বাসুদেব ঘোষে হারে মনের হরিষে, বাসুদেব ঘষে হারে মনের ইসে দাঁড়ায়ে দেখে গো, রে দেখে গো, আজ দাঁড়ায়ে দেখে গো, রে দেখে গো, ওই গুড়ো চৈতন্য লীলা দাঁড়ায়ে দেখে গো, গুড় চৈতন্য লীলা দাদা রে দেখে গো, ওই গুড়ো চৈতন্য লীলা দাঁড়ায়ে দেখে গো, গুড় চৈতন্য লীলা দাদা রে দেখে গো, ওই গুড়ো চৈতন্য লীলা, আমার পদকর্তা বাসুভ গুড়ো চৈতন্য লীলা, তাই গৌর পদকর্তা বাসুভ গুড় চৈতন্য লীলা, পদকর্তা বাসুভ গুড় চৈতন্য পদকর্তা বাসুভ দাদা রে দেখে গো, অতি মনোহর সেজ বিচিত্র বালিশে বাসুদেব
মনের হরিষে রে মনের হরিষে রে এ ঘষে হারে এ মনের হরিষে রে ঘষে হারে মনের হরিষে বসুদেব ঘষে রে মনের হরিষে রে বাসুদেব ঘোষে হারে মনের হরিষে রে বসুদেব ঘোষে রে মনের হরিষে রে মনের হরিষে রে বসুদেব ঘোষে হারে মনের হরিষে রে বাসুদেব ঘোষে হারে মনের হরিষে রে বসুদেব ঘোষে রে মনের হরিষে রে দেব ঘোষে হারে মনের হরিষে রে বসুদেব ঘোষে রে মনের হরিষে রে বাসুদেব ঘোষে হারে মনের হরিষে রে বসুদেব ঘোষে হারে মনের হরিষে রে দেব ঘোষে হারে মনের হরিষে রে বসুদেব ঘোষে হারে মনের হরিষে রে দেব ঘোষে হারে মনের হরিষে রে বসুদেব ঘোষে হারে মনের হরিষে রে বাসুদেব ঘোষে হারে মনের হরিষে রে বসুদেব ঘোষে হারে মনের হরিষে রে বাসুদেব ঘোষে হারে মনের হরিষে রে ঘোষে হারে মনের হরিষে রে বাসুদেব ঘোষে হারে মনের হরিষে রে বসুদেব ঘোষে হারে মনের হরিষে রে